পানীয় জলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনা দুর্গাপুরের সগরডাঙ্গা এলাকায়। দুর্গাপুরে দীর্ঘদিনের জল সংকট অবশেষে রূপ নিল জনরোষের। এদিন সগরডাঙ্গা মাঝের মোড় এলাকায় পানীয় জলের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহ মিলছে না। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। জল নেই কেন, এই প্রশ্নকে সামনে রেখে সগরডাঙ্গা পাম্পিং স্টেশনে জড়ো হন কয়েকশো মানুষ। সেখান থেকেই শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত সড়ক অবরোধে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভিন থানার পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে তীব্র ক্ষোভ দেখান। উত্তেজনা চরমে ওঠে যখন এক স্থানীয় তৃণমূল নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীরা তাকেও ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়ে বলেন, তৃণমূলের নেতামন্ত্রীরা বড়লোকদের জন্য আজকে সুইমিং পুলের উদ্বোধন করছে, সুইমিং পুল বানাতে ব্যস্ত আছে, কিন্তু সাধারণ মানুষ বিগত 1 মাস ধরে দুর্গাপুরের বুকে জলের জন্য হাহাকার করে মরছে। আজকে গ্রীষ্মকাল শুরুও হলো না, আর এদিকে এরকম জলের ক্রাইসিস। যদি একবেলা জল সঠিকভাবে দুর্গাপুরে হয়ে যায়, মানে বৃষ্টি পড়ে একবেলা, তাহলে সেক্ষেত্রে দুর্গাপুর জলে ভেসে যাচ্ছে। আর যদি গ্রীষ্মকাল যখন শুরুও হচ্ছে না, তার আগে থেকে এরকম জলের হাহাকার। আর তৃণমূলের পরিচালিত যে কর্পোরেশন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা বুঝতে পারছি না তৃণমূল কি করতে চাইছে। এদিকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, তৃণমূলের উন্নয়নের পাঁচালি চলছে, আর উন্নয়ন একদম ঘরের দুয়ারে দরকার হলে পৌঁছে দেবে দরকার হলে। কিন্তু বর্তমানে এবং সঠিকভাবে যদি আপনারা দেখেন, দেখবেন যে দুর্গাপুরের বুকে আজকে জলের জন্য হাহাকার। আজকে সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে এই জলের সমস্যার জন্য। আমরা মনে করি আগামী ইলেকশনে এই তৃণমূলকে সাধারণ মানুষই জবাব দেবে। বিধানসভা নির্বাচনের মুখে এই জল সংকট প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এই সমস্যা সাধারণ মানুষের ক্ষোভকে তীব্র করে তুলেছে। জল যন্ত্রণা যদি দ্রুত না মেটে, তবে তা ভোট বক্সে সরাসরি প্রভাব ফেলতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে সগরডাঙ্গার এই বিক্ষোভ। আপনার ঘরে জল লাগালে আপনি কি করতে পারেন না? আমি এখানের বাসিন্দা। কেননা বিপিএল কর্তৃপক্ষ এ ব্যাপার নিয়ে এরা কোনো চিঠি চাপাটি করেছে কিনা আমার সন্দেহ আছে, এবং বিপিএল কে যেভাবে বলা উচিত, যেভাবে চাপ দেওয়া উচিত, বিকল্প ব্যবস্থা কি হবে সেটার জন্য ওদের কি করণীয় আমার মাথায় আসছে না। জায়গায় দাঁড়িয়ে ওরা এসডিও কে ইনফর্ম করে, এখানে আজকে মহিলারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, বাথরুমে যাওয়ার জল পাচ্ছে না তারা। আজকে 4-5 দিন থেকে এই অবস্থা হচ্ছে। এটা মানুষকে উত্তেজিত করে আমার চিফ মিনিস্টারকে মেলাইট করার জন্য এই কাজগুলো এরা করছে। এই আধিকারিক এবং এরা সবাই জোট করে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।